শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। তৃতীয় অধ্যায়ের 19তম শ্লোক। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্লোতি পুরুষ। অতএব তুমি সর্বদা আসক্তিশূন্য হয়ে ঠিকভাবে কর্তব্যকর্ম পালন করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মা বা মোক্ষ লাভ করে। ব্যাখ্যা: তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর। আগের শ্লোকটির সঙ্গে এই শ্লোকের সম্পর্ক জানাবার জন্য এখানে তস্মাৎ পদটি উপযুক্ত হয়েছে। আগের শ্লোকে ভগবান বলেছেন যে সিদ্ধ মহাপুরুষদের নিজের জন্য কোনো কর্ম করার কোনো প্রয়োজন না থাকলেও লোক সংগ্রহের উদ্দেশ্যে তাদের দ্বারা কর্ম সংগঠিত হয়। সেই জন্য অর্জুনকেও ওইরূপ নিষ্কামভাবে কর্তব্য কর্মের দ্বারা পরমাত্মা লাভ করার নির্দেশ দেওয়ার জন্যেই ভগবান এই স্থানে তস্মাৎ পদটি প্রয়োগ করেছেন। কারণ নিজ স্বরূপ স্ব এর জন্য কর্ম করা বা না করা কোনোটিরই প্রয়োজন নেই। কর্ম সর্বদাই পরের বা অন্যের জন্য হয়, স্ব এর জন্য নয়। সুতরাং অন্যের জন্য কর্ম করলে কর্ম করার আসক্তি দূর হয় এবং স্বরূপে স্থিতি লাভ হয়। নিজ স্বরূপ থেকে বিজাতীয় জড় পদার্থের প্রতি আকর্ষণকেই বলা হয় আসক্তি। আসক্তিশূন্য হওয়ার জন্য আসক্তির কারণ জানা প্রয়োজন। আমি শরীর এবং শরীর আমার, এইরূপ মনে করলে শরীর ইত্যাদি নাশবান পদার্থগুলির গুরুত্ব হৃদয়ে ছাপ ফেলে। সেই জন্য এইসব পদার্থে আসক্তি আসে। আসক্তি পতন ঘটায়, কর্ম নয়। আসক্তির জন্যেই মানুষ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি জড় পদার্থের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করে নিজের আরাম ও সুখ ভোগের জন্য বিভিন্ন প্রকারের কর্ম করে। এইরূপ জড়ত্বের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধই মানুষের বারংবার জন্ম মৃত্যুর কারণ হয়। আসক্তি শূন্য হয়ে কর্ম করলে জড়ত্ব হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আসক্তি সম্পন্ন ব্যক্তি অপরের হিত করতে সক্ষম হয় না, কিন্তু আসক্তিশূন্য ব্যক্তি দ্বারা স্বাভাবিকভাবেই প্রাণীমাত্রের হিত হয়। তার সকল কর্ম শুধুমাত্র অন্যের হিতার্থে হয়। জগৎ হতে প্রাপ্ত সামগ্রী শরীরাদি দ্বারা আমরা আজ পর্যন্ত কেবলমাত্র নিজের জন্যই কর্ম করেছি। সেইগুলি নিজেদের সুখভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যাপৃত করি। সেই জন্য আমরা এই জগতের ঋণে আবদ্ধ। সেটি শোধ করার জন্য শুধুমাত্র জগতের হিতার্থে কর্ম করা অত্যন্ত আবশ্যক। নিজের জন্য ফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম বলে পুরাতন ঋণ শোধ তো হয়ই না, উপরন্তু নতুন ঋণের উৎপত্তি হয়ে যায়। ঋণ মুক্ত হওয়ার জন্য তাকে বারংবার জন্মগ্রহণ করতে হয়। শুধুমাত্র অপরের হিতার্থে সমস্ত কর্ম করলে পুরানো ঋণ শোধ হয়ে যায় এবং নিজের জন্য কিছু না করলে বা কিছু আশা না করলে নতুন ঋণ উৎপন্ন হয় না। এইভাবে পুরানো ঋণ যখন শেষ হয় এবং নতুন ঋণ উৎপন্ন হয় না, তখন আবদ্ধ হওয়ার কোনো কারণ না থাকায় মানুষ স্বতই মুক্ত হয়ে যায়। কোনো কর্মই চিরকালের জন্য থাকে না, কিন্তু হৃদয়ে আসক্তি চিরকাল থেকে যায়। সেই জন্য ভগবান সততম অসক্ত পদের দ্বারা চিরদিনের মতো আসক্তি শূন্য হতে বলেছেন। সাধকের মনে এই কথা চিরকাল জাগরুক থাকা প্রয়োজন যে আমার কখনো আসক্ত হওয়া উচিত নয়। সবসময় আসক্তিশূন্য থেকে যে বিহিত কর্ম সামনে আসে কর্তব্য মনে করে তা করে ফেলা উচিত। উপরিউক্ত পদটির এই হলো ভাবার্থ। প্রকৃতপক্ষে কারো অন্তরেই আসক্তি চিরস্থায়ী হয়ে থাকে না। জগৎ সংসারী যখন চিরস্থায়ী নয়, প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে, তখন আসক্তি কী করে চিরস্থায়ী হবে? এইরূপ হলেও আরোপ করা অহংয়ের সঙ্গে আসক্তি চিরস্থায়ী বলে ধারণা হয়। কার্যম অর্থাৎ কর্তব্য তাকে বলে যেটি করা যায় এবং যা অবশ্যই করণীয়। অন্য ভাষায় কর্তব্যের অর্থ হলো নিজ স্বার্থ ত্যাগ করে অন্যের হিত সাধন, অর্থাৎ যথাসাধ্য অপরের শাস্ত্রবিহিত ন্যায়সঙ্গত চাহিদা পূরণ করা। এইভাবে কর্তব্য পালনের তাৎপর্য হলো অপরের হিত সাধন করা। কর্তব্য পালনে সকলেই স্বতন্ত্র এবং সমর্থ, কেউই পরাধীন বা অসমর্থ নয়। তবে প্রমাদ এবং আলস্যবশত অকরণীয় কাজ করার মন্দ অভ্যাস হলে বা ফলের ইচ্ছা থাকলেই কর্তব্য পালন কঠিন বলে মনে হয়, নতুবা কর্তব্য পালনের মতো সহজ আর কিছুই নেই। পরিস্থিতি অনুযায়ী কর্তব্যের সঙ্গে সম্পর্ক হয়। মানুষ যে কোনো পরিস্থিতিতে স্বাধীনভাবে কর্তব্য পালনে সক্ষম। কর্তব্য পালন দ্বারাই আসক্তি দূর হয়। অকরণীয় কাজ করলে বা কর্তব্য না করলে আসক্তি আরও বেড়ে যায়। কর্তব্য অর্থাৎ অন্যের হিতার্থে কর্ম করলে বর্তমানের আসক্তি এবং কিছু আকাঙ্ক্ষা না থাকলে ভবিষ্যতের আসক্তি দূর হয়। সমাচর পদটির অর্থ এই যে অত্যন্ত সাবধানতা সহকারে উৎসাহ এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্য কর্ম করা উচিত। কর্তব্য পালনে একটুও অসাবধান হলে কর্মযোগের সিদ্ধিতে বাধা আসতে পারে। বর্ণ, আশ্রম, প্রকৃতি
এবং পরিস্থিতি অনুযায়ী যে যে ব্যক্তির জন্য যা যা শাস্ত্রবিহিত কর্তব্য করার কথা বলা হয়েছে সুযোগ পেলে সেটিই তার পক্ষে সহজ কর্ম। সহজ কর্মে যদি কোনো দোষ দেখা যায় তাহলেও সেটি পরিত্যাগ করা উচিত নয়, কারণ সহজ কর্ম করলে মানুষের পাপ হয় না। সেই জন্য ভগবান এই স্থানে অর্জুনকে বলেছিলেন যে তুমি ক্ষত্রিয়, অতএব যুদ্ধ করো। নিষ্ঠুর মনে হলেও তোমার পক্ষে সহজ কর্ম, নিষ্ঠুর কর্ম নয়। সুতরাং তোমার সম্মুখে উপস্থিত যে সহজ কর্ম, অনাসক্ত হয়ে সেটি করা উচিত। অনাসক্ত হলেই সমত্ব প্রাপ্ত হওয়া যায়। মর্মকথা, যার কর্তৃত্ব নেই, অর্থাৎ যিনি সমস্ত কর্তৃত্বের অতীত, সেই পরমাত্মার সঙ্গে প্রাণীমাত্রেরই ঐক্য স্বতঃসিদ্ধ। সাধকরা এই ভুল করেন যে তাঁরা এই বাস্তবিকতার দিকে লক্ষ্য রাখেন না। যেমন দোলনা যত জোরেই চালানো হোক না কেন, প্রত্যেকবার একটি সমতায় বা সমস্থিতিতে আসে, অর্থাৎ যে স্থানতে দোলনার রজ্জুটি বাঁধা হয়েছে আগে পিছিয়ে দোলার সময় এটি প্রত্যেকবার সেই স্থানে আসে। তেমনি প্রত্যেকটি ক্রিয়ার পরে অক্রিয়া অবস্থা বা সমতা আসেই। অন্য ভাষায় প্রথম ক্রিয়াটির শেষে এবং দ্বিতীয় ক্রিয়াটির আরম্ভের মধ্য সময়ে এবং প্রত্যেক সংকল্প বা বিকল্পের মধ্যেও সমতা থাকেই। অপরপক্ষে বাস্তবিকভাবে দেখতে গেলে বোঝা যায় যে দোলনা চলার সময় অসম দেখলেও সর্বসময় সমতাতে থাকেই, অর্থাৎ এটি সামনে পেছনে যাতায়াত করলেও সর্বক্ষণ যেখান থেকে দোলনার দড়ি বাঁধা হয়েছে তার বরাবর থাকে। এইরূপ জীবও প্রত্যেক ক্রিয়াতে সমতায় স্থিত থাকে, তার ঐক্য সবসময় থাকে পরমাত্মার সঙ্গে। ক্রিয়াকালে তাকে সমতায় স্থিত না দেখালেও প্রকৃতপক্ষে সমতা থাকেই। কেউ যদি সেটিকে অনুভব করতে চায় তবে ক্রিয়া সমাপ্ত হলেই সেই সমতা অনুভূত হয়। যদি সাধক সবসময় এই ব্যাপারে সাবধান থাকে তাহলে তার এই সর্বক্ষণ স্থিত সমতা বা পরমাত্মার সঙ্গে নিজ ঐক্য অনুভূত হয়। যেখানে কর্তৃত্ব থাকে না, এই মেনে নেওয়া কর্তৃত্বাভিমান দূর করার জন্য প্রকৃতি ধারণা বা প্রাপ্তির পার্থক্য বুঝে নেওয়া প্রয়োজন। যেটি দেখা যায় অথচ পাওয়া যায় না তাকে বলা হয় প্রকৃতি, এবং যেটি পাওয়া যায় অথচ দেখা যায় না তাকে বলা হয় প্রাপ্ত। দেখা এবং শোনার প্রতিক্ষণ পরিবর্তনশীল জগৎ হচ্ছে প্রকৃতি, এবং সর্বত্র নিত্য পরিব্যাপ্ত পরমাত্মা তত্ত্ব হলো প্রাপ্ত। পরমাত্মা তত্ত্ব ব্রহ্ম থেকে পিপীলিকা পর্যন্ত সকলেই সমভাবে শতপ্রাপ্ত। ইদং বোধে, অর্থাৎ দেখছি বোধে, দেখা প্রকৃতি প্রতিক্ষণ নাশ হচ্ছে। দৃশ্যমাত্রই প্রতিক্ষণ অদৃশ্য, অর্থাৎ পরিবর্তিত হয়ে যায়। যার দ্বারা প্রকৃতি হয় সেই ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি ইত্যাদিও প্রকৃতি মাত্র। নিত্য নিশ্চলরূপ যে স্বয়ং স্বরূপ তার কোনো প্রকৃতি হয় না। সদা সর্বদা স্থিত পরমাত্মা তত্ত্ব তো স্বয়ংকে নিত্যপ্রাপ্ত। সেই জন্য প্রকৃতি হচ্ছে অভাবরূপ এবং প্রাপ্ত হলো ভাবরূপ। সকল পদার্থ এবং ক্রিয়াই হলো প্রকৃতি। ক্রিয়া মাত্রের নিষ্ক্রিয়তাতে লীন হয়। সমস্ত ক্রিয়ার আদি এবং অন্ত সহজ বা স্বাভাবিক নিষ্ক্রিয় তত্ত্ব বিদ্যমান থাকে। সিদ্ধান্ত হচ্ছে এই যে যা আদি এবং অন্ত আছে তার মধ্যেও থাকে। সুতরাং ক্রিয়াকালেও অখণ্ড এবং সহজ নিষ্ক্রিয় তত্ত্ব যেমন ছিল তেমনই থাকে। এই সহজ নিষ্ক্রিয় তত্ত্ব নিষ্ক্রিয় ও সক্রিয় উভয় অবস্থাতেই প্রকাশিত করে, অর্থাৎ এটি প্রকৃতি বা নিবৃত্তি দুয়েরই অতীত। প্রকৃতি দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ক্রিয়া ইত্যাদির দ্বারা মেনে নেওয়া সম্বন্ধ অর্থাৎ আসক্তির জন্যেই নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্বের অনুভব হয় না। আসক্তি দূর হলেই নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্বের অনুভব হয়। সুতরাং আসক্তি শূন্য হয়ে প্রকৃতিকে নিজের বলে যে শরীর এবং অন্য পদার্থগুলিকে প্রকৃতির বা সংসার মাত্রের সেবায় নিয়োগ করলে প্রকৃতির সে শরীরাদির পদার্থের প্রবাহ প্রকৃতির সংসারের দিকে হয় এবং স্বাভাবিকভাবে প্রাপ্ত পরমাত্মা তত্ত্বই অবশিষ্ট থাকে। এ হলো শ্লোক নাম্বার 19। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। পেছনের শ্লোকগুলি শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগে দেখতে অপেক্ষা করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, যথাসম্ভব উত্তর দেবো।